হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আমি আপনাদেরকে গরমের সবজি সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো আমি এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর বাটা মাছ নিয়ে নিলাম, আর আলু কেটে নিয়েছি, আর এখানে 2 টেবিল স্পুন মরিচ বাটা নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন আদা বাটা নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন জিরে বাটা নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে হলুদ এবং নুন দিয়ে মাছগুলিকে মেখে নিয়েছি। তো তেলটা গরম হয়েছে, সবগুলি মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছের একটা পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। তো ভেজে নিয়েছি, অন্য মাছগুলি দিয়েও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সেম তেলে আমি আলুগুলিও একটু ভেজে নেব। অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে ঢেকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, পেঁয়াজগুলিকে হালকা ফ্রাই করে নেব। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা, আদাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, এখানে আমি বড় সাইজের একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরে বাটা 2 টেবিল স্পুন, তারপর দিয়ে দিলাম মরিচ বাটা 2 টেবিল স্পুন। আমি সবগুলি মশলাই শিলনোড়াতে বেটে নিয়েছি। আর দেখবেন ঘরের তৈরি বাটা মশলার রান্নাটা খুব অসাধারণ হয় খেতে। এবার 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি নুন, নুনটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ, হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি, সবগুলি সজনে ডাঁটা দিয়ে দিলাম আমি, দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি সজনে ডাঁটাগুলি। এবার দিয়ে দিচ্ছি আলুগুলি। সজনে ডাঁটাগুলি আমার সেদ্ধ হয়ে গেছে 80%। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঝোল, আর ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। তো দেখুন আমি এখানে আর ঝোল দেব না, একটু নেড়ে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঝোলটাতে বলক চলে এসেছে, এবার সবগুলি মাছ আমি এক এক করে দিয়ে দেব। আর মাছগুলি দিয়ে একদম আস্তে আস্তে নাড়া দিতে হবে, না হলে ভেঙে যাবে। আর ঝোলটার সঙ্গে মাছগুলিকে একটু মিশিয়ে নিতে হবে, যেন মশলাটা মাছগুলির মধ্যে ঢুকে যায়। তো আমি সবগুলি মাছই নেড়ে মিশিয়ে দিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এবার 2 মিনিটের মতো চাপা ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটাকে আমি ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।